আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা বাংলা ভাষা মর্যাদা রক্ষা দিবস। আমরা জানি ঠিক এমনই একটি দিন 1952 সালে এই বর্তমান যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের বুকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার জন্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার তরুণ তামাল ছেলেরা সালিম, বরকত, জব্বার এরা 5 জন প্রাণ দিয়েছিল পুলিশের গুলিতে। সেদিন যে চক্রান্তটা হয়েছিল বাংলা ভাষার তৎকালীন সরকার তথা উর্দু সাম্রাজ্যবাদের দূষর, এরা চেয়েছিল বাংলাদেশে প্রায় 99% লোক বাংলাভাষী বাঙালি, যাদের মাতৃভাষা বাংলা। ভাষা হচ্ছে একটা জাতির মূল পরিচয়। এই বাংলা ভাষাকে অস্বীকার করে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উর্দু। এর পেছনে যে মূল মতলবটা ছিল ভাষা ধ্বংস নয়, ভাষার পরিচিতি হারিয়ে বাঙালি জাতিসত্তাটাকে ধ্বংস করে দেওয়া। সাথে সাথে উর্দু সাম্রাজ্যবাদের কবজায় বাংলাদেশকে নিয়ে গোটা বাংলাদেশের উপর শোষণ চালিয়ে বাঙালি জাতির অস্তিত্বটাকে ধ্বংস করে দেওয়া, কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে এই যে চক্রান্ত, এই চক্রান্তের হাত থেকে বাঙালি জাতকে রক্ষা করার জন্য সেদিন এগিয়ে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চেতনা সম্পন্ন বুদ্ধিদীপ্ত বাঙালি তরুণ যুবকেরা। তারা সেদিন প্রতিবাদে গর্জে উঠেছিল, বলেছিল না কোনো অবস্থাতে এই দেশের মানুষের, পূর্ব বাংলার মানুষের মুখ্য ভাষা বাংলা, এটাকে আমরা কোনো মতেই ধ্বংস হতে দিতে পারি না।